শুভ নববর্ষ সকলকেই। তো আশা করি সবাই খুব ভালো আছো আর সকলেই খুব নববর্ষটা খুবই ভালোভাবে কাটিয়েছো। কার ঘরে কী রান্না হয়েছে সেই দিন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর কেউ কিন্তু কমেন্ট করছোই না। শর্ট ভিডিও দিলে তখন কমেন্ট করো, আর শর্ট ভিডিও না দিলে কমেন্ট করতে পারো না। ঠিক আছে, শর্ট ভিডিও কিন্তু এবার কিন্তু আমি নিয়েই আসবো। অনেক দিন শর্ট ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ এত রোদ্দুরে না বাইরে বেরিয়ে আমি শর্ট ভিডিওটা করতে পারছি না। আর আজ সায়নী যেহেতু পরীক্ষা চলছে সেই কারণে শর্ট ভিডিও করা যাচ্ছে না। তাই তো কিছুই না, আজকের একদম সিম্পল রান্না হবে। সিম্পল রান্নার মধ্যেও একটু পটলটা একটু অন্যরকম স্টাইলের করছি, সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আর ঘরের সবজি দিয়েই যে কটা সবজি রয়েছে সেই কটা দিয়ে একটু টুকটুক করে অল্প অল্প করে এক তরকারির মধ্যেই করে নিচ্ছি। তো দেখো, প্রথমেই কিন্তু বসিয়ে দিলাম আমঝোল। তো এইটা কিন্তু আমরা গরমে সবাই খেয়ে, আমার তো খুবই ভালো লাগে, খুব ভালো যে আগে একদমই খেতে, কারণ মানে খাওয়া কি আমি বুঝি না। তো আমরা যখন আমার সঙ্গে হয়েছে তারপরে কিন্তু ও প্রথম খাই, তারপরে আস্তে আস্তে কিন্তু খেয়েছে। তার মধ্যে এমন একটা রেসিপি হচ্ছে উচ্ছে চিংড়ি, যেটা কিন্তু ও একদমই খেত না, নাক সিটকাটো, তারপরে কিন্তু ঠিকই খাওয়া ধরেছে। তো আজকে করছি আমঝোল। তো কিছুই না, আমঝোলের মধ্যে শুধু একটু সর্ষের তেলটা গরম করার পর একটু কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমটা দিয়েছি, একটু নুন হলুদ দিয়ে হালকা আমটা গলে গেল, তারপরে পরিমাণ মতো জল দিয়েছি। তো এইটা একটু জলের পরিমাণটা বেশি থাকবে আমঝোলে, এটা কিন্তু চাটনি না, আমঝোলের জলের পরিমাণটা বেশি থাকবে। তারপর নুন মিষ্টি হালকা হালকা টক মিষ্টি থাকবে, খুব বেশি চিনি এর মধ্যে আমরা অ্যাড করব না। যাই হোক, পটলের রেসিপিটা কিন্তু বলি, যেহেতু পটলের রেসিপি নিয়ে আজকে পুরো ভিডিওটা, পটলটা একটু অন্যরকম করতে চলেছি তাই। তো দেখতেই পাচ্ছ পটলটা কিন্তু আমি একটু লাল লাল করে এখানে ভাজবো না, হালকা একটু তেলে নেড়ে নিচ্ছি। কারণ আমি ভেবেছিলাম না প্রথমে পটলটা ভাপা করব, যেহেতু আমার কাছে টিফিন বক্স নাই সেই কারণে আমি ভাপা করতে পারিনি, তাই ভাবলাম পটলটা হালকা তেলেই নেড়ে নিই। তো প্রথমে সর্ষের তেলটা গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরেটা আমি একটু পরেই অ্যাড করেছি, তোমরা কিন্তু প্রথমেই অ্যাড করে দিও, কারণ আমার কাছে ফুরিয়ে গেছিলো আনতে গিয়ে, তাই ভাবলাম পটলটা ততক্ষণে একটু তেলে নেড়ে নিই, ততক্ষণ কালো জিরে চলে আসবে, তারপরে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ, তারপরে হালকা পটলটা তেলে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি পোস্ত বাটা, কালো সর্ষে, সাদা সর্ষে বাটা, আর দিয়ে দিয়েছি নারকেল বাটা। তো এইখানে আমি তোমরা নারকেলের দুধও অ্যাড করতে পারো, নারকেল বাটাও মানে নারকেল বাটাটাও অ্যাড করতে পারো। তো এই আর হলুদটা ভাজা, কিন্তু হলুদ আর এই মিষ্টি ঝাল হয়, তোমরা দিলে গোটা গোটা কাঁচা লঙ্কা দিতেই পারো। আমি কিন্তু এইখানে মাত্র একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, আর একটু মিষ্টি মিষ্টি হবে। আর ঠিক সেম প্রসেসেই তোমরা যদি একটুখানি এইটা ভালো করে পটলটা ম্যারিনেট করে আর সামান্য একটু দই দিয়ে ম্যারিনেট করে যদি ভাপা করো, ওটাও মারাত্মক লেভেলের টেস্ট হয় খেতে। আমি একবার ওরকম করব আর তোমাদের সঙ্গে নিশ্চয়ই ওই রেসিপিটা শেয়ার করব, কারণ টিফিন বক্সটাকে কিনতে হবে তো তার জন্য। আগে শাক রয়েছে, তোমরা দেখেইছিলে, এনেছিল যে কটা সবজি সেইটা। তো এখানে পাট শাকেরও ঝোল করছি। আর বেলা রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছে, আর বেলাতেই আমি শুরু করেছি 12টার সময়, মিনিমাম 1:30 অবধি আমি রান্না করেছিলাম। এক হাতে করতে হয় তো সেই কারণে ঘরের কাজ আবার রান্নাও, এইদিকে এইটা করছি ওইদিকে ওইটা দেখছি। তারপরে দেখলাম পটলটাই না একটু মিষ্টি মিষ্টি হয়নি, ওই জন্য আরেকটু বেশি করে আমি চিনিটা দিয়েছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি যেই রেসিপিগুলো কিন্তু শেয়ার করছি সেইটা কি তোমরা রান্না করে খাচ্ছ, আর যদি খেয়ে থাকো কীরকম হচ্ছে রেসিপিটা অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা যদি কোনো কমতি থেকে থাকে বা রেসিপি ভালো করে আমি যদি বলতে না পারি বা তোমরা বুঝতে না পারো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু খারাপ মনে করব না। আমার ভিডিও যে কোনো জিনিস না, যেরকম রান্না বলো, আমি কিন্তু রান্না করছি, তুমি যদি আমার রান্নাতে খুদ মানে ভালো জিনিসটাই সবসময় বলতে থাকো, হয়তো আমি রান্নাটা অত ভালো পারি না, তুমি যদি সবসময় বলো হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে, তাহলে কিন্তু রান্না
হ্যাঁ, তা আর ওটা ওইভাবে হলে হতো, তাহলে কি বলো তো, রান্নাটা আরেকটু বেশি ভালোভাবে রান্না করলে আজকে এই রান্না কালকে ওর থেকেও বেশি টেস্টি হলো। এইভাবেই ভিডিও, তোমরা আমার ভিডিওতে কোনো ত্রুটি থাকে হয়তো যদি বলো, আমি কিন্তু ভিডিওটা আমি একদম পারফেক্ট করার চেষ্টা করব। তোমরা নাই বলো, আমি ভাব আমার ভিডিওটা হয়তো ভালো হচ্ছে, সেই কারণে তোমরা হয়তো পছন্দ করছো, ওই জন্য আর কোনো খুঁত বের করছো না। যদি কোনো কমতি থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি কিন্তু রাগ করব না। আমি কিন্তু সেই কমেন্টের রিপ্লাইও এখন দেওয়া শুরু করেছি, যারা যারা কমেন্ট করো রিপ্লাই করি। প্লিজ তোমরা কমেন্ট করো, আমার খুব কিন্তু ভাল লাগে কমেন্টটা পড়তে, আর তোমরা সাপোর্ট করছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলকে। আর পয়লা বৈশাখে সায়নী আর্যকে নতুন ড্রেস পরিয়েছি, সায়নীর ড্রেসটা না একটু বেশি বড় হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটা না একটু টাইট করে ফিটিংস করে পরলে অবশ্যই খুব সুন্দর পারফেক্ট ফিটিংটা হলে ওকে আরও বেশি ভালো লাগবে। তোমরা দেখো সায়নীকে কীরকম লাগছে। আর একটু না দোকান থেকে মাংস এনেছিলাম, সামনে আমাদের বসে, সেখান থেকে একটু মাংস কিনে এনেছিলাম, ওটাই হালকা একটু কষা কষা করছিলাম। এটা কিন্তু পুরোটাই বাচ্চাদের জন্যই মাংসটা আনা হয়েছিল, কারণ রবিবার একটু মাংস না হলে হয় বলো, বাচ্চারা কি দিয়ে ভাত খাবে? সবজি দিয়ে আমার বাচ্চারা সবজিও খায়, আলু সিদ্ধ ভাতও খায়, নুন ভাতও খায়, আমি সব শিখিয়েছি। কিন্তু তারপরে একটু মাংসটা না আনলে কীরকম লাগছিলো, যে সবজিটাও খাবে একটু মাংসও খেয়ে নেবে। ঠিক আছে, মাংসর প্রসেসটা আমি বললাম না, আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মাংসটা রান্না করেছি। যদি লাগে তাহলে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এক এক করে দেখিয়ে দিই। এইটা হচ্ছে মাংস করেছিলাম, যেটা একদম কষা কষা লাল লাল। আর এইখানে করেছি, এইটা হচ্ছে পাট শাকের ঝোল। আর দেখতেই পাচ্ছ সবই একবেলার জন্যই হয়েছে, মানে এই তরকারিটা। আর পটলটা একটু দু পিস করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে এই আমঝোলটা। আর ওর নিচে আছে পটল আর সর্ষে, যেটা তোমরা অন্য নাম দিতে পারো, আমি পটল সর্ষেই বললাম, নাম পরে আমি ভাববো। ঠিক আছে, পটল ভাপা তো বলতে পারবো না, যেহেতু এটা ভাপা আমি করিনি। আর পটল তেলটাও না মারাত্মক লেভেলের ভালো লাগে, আমি একদিন ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে আর্য যেই ড্রেসটা পরেছে, এই দেখো আর্যকে কীরকম লাগছে, এই কালারটা জানিও। আর শাইনি কীরকম লাগছে অবশ্যই জানিও। এই যে বলছিলাম না একটু ঢিলা হয়েছে, ওইগুলো ফিটিংস করিয়ে নিলে খুবই ভালো লাগবে আমার মনে হয়, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওর ব্যাক সাইডটা না খুবই ভালো লাগছে, দেখো কতটা কাটা, কি ভাল লাগছে পিছন সাইডটা দেখতে। একটু ফিটিংস হয়ে গেলে না মারাত্মক লেভেলে সুন্দর লাগবে। চলো, আর সোনার দোকান দিয়ে কী দিয়েছে আমি শেয়ার করছি। আর দেখো পয়লা বৈশাখে যেহেতু আমরা গেছিলাম সোনার দোকানে গেছিলাম, সোনার দোকান থেকে এই ব্যাগটা দিয়েছিল কালকের আমাদের। আমি আর আর্য গেছিলাম, সায়নীকে তো বাড়ি রেখে গেছিলাম, কারণ ওর পরের দিন পরীক্ষা আছে, আর আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, সেই কারণে। ব্যাগটা বলো কীরকম হয়েছে, আর তোমরা কে কী পেয়েছো সোনার দোকান দিয়ে অবশ্যই কমেন্টে জানিও।